আজকে আমি আপনাদের যীশু খ্রিস্টের জন্মের আগে ও পরে কি কি ঘটেছিল সেইটি আপনাদের সামনে তুলে ধরব। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তাহলে শুরু করছি। যীশু খ্রিস্ট জন্ম নেওয়ার আগেই ঈশ্বর একটি সুন্দর পরিকল্পনা তৈরি করেছিলেন। এই গল্প শুরু হয় আলো, আশা আর ভালোবাসা দিয়ে। বহু আগের প্রতিশ্রুতি, অনেক অনেক বছর আগে ঈশ্বরের নবীরা বলেছিলেন, একদিন একজন বিশেষ শিশু জন্ম নেবেন, তিনি মানুষকে ভালোবাসতে শেখাবেন। মানুষ সেই শিশুর অপেক্ষায় ছিল। মারিয়ার কাছে স্বর্গদূত এলো। নাজারেত শহরে থাকতেন এক ভালো ও নম্র মেয়ে মারিয়া। একদিন হঠাৎ এক উজ্জ্বল স্বর্গদূত এলেন। তার নাম গ্যাব্রিয়েল। দূত বললেন, ভয় পেও না মারিয়া, ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন। তুমি এক পবিত্র শিশুর মা হবে, তার নাম হবে যীশু। মারিয়া একটু ভয় পেলেও নম্রভাবে বললেন, আমি ঈশ্বরের ইচ্ছা মেনে নিলাম। যোসেফের দুশ্চিন্তা হলো। মারিয়ার বাগদত্তার নাম ছিল যোসেফ। তিনি ছিলেন একজন ভালো মানুষ। সব কথা শুনে যোসেফ খুব চিন্তায় পড়ে গেলেন। তিনি বুঝতে পারছিলেন না কি করবেন। সেই রাতে যোসেফ স্বপ্ন দেখলেন। স্বপ্নে এক স্বর্গদূত বললেন, ভয় পেও না যোসেফ, মারিয়া যা বলেছে তা সত্য। এই শিশু ঈশ্বরের উপহার। যোসেফের মন শান্ত হয়ে গেল। তিনি মারিয়াকে গ্রহণ করলেন। সেই সময় রাজা আদেশ দিলেন, সবাইকে নিজের শহরে গিয়ে নাম লেখাতে হবে। তাই মারিয়া আর যোসেফ নাজারেত থেকে বেথলেহেমে রওনা হলেন। পথ ছিল লম্বা, কিন্তু তাদের মনে ছিল বিশ্বাস। বেথলেহেমে পৌঁছে তারা আশ্রয় খুঁজলেন। রাত ঘনিয়ে এলো। আকাশে তারারা জ্বলছিল। আর ঠিক তখনই শুরু হতে চলেছে এক নতুন সুন্দর গল্প। যীশু খ্রিস্টের জন্মের আগে ঈশ্বর দেখিয়ে দিয়েছিলেন, বিশ্বাস রাখলে ভয় থাকে না। নম্র মনই সবচেয়ে বড় শক্তি। ভালোবাসা দিয়েই পৃথিবী বদলায়। ভয় পেও না, বিশ্বাস রাখো, ভালোবাসো সবাইকে। যীশু খ্রিস্টের জন্মের পর কি ঘটেছিল? যীশু খ্রিস্টের জন্ম নেওয়ার পর গল্পটি কিন্তু এখানেই শেষ হয়নি। আসলে এখান থেকেই শুরু হয় এক আশ্চর্য যাত্রা। আকাশের তারা আর 3 জ্ঞানী। যিশুর জন্মের কিছুদিন পর আকাশে দেখা গেল এক উজ্জ্বল তারা। এই তারা দেখে দূর দেশ থেকে এলেন 3 জ্ঞানী ব্যক্তি। তারা বললেন, এই তারা আমাদের পথ দেখাচ্ছে। নতুন এক মহান রাজা জন্মেছেন। তারা বেথলেহেমে এসে ছোট্ট শিশুকে প্রণাম করলেন
এবং উপহার দিলেন সোনা, ধূপ আর মুড়। কিন্তু এই খবর পৌঁছে গেল এক দুষ্টু রাজার কানে, রাজা হেরোদ। হেরোদ খুব ভয় পেল। সে ভাবল, নতুন রাজা এলে আমার রাজত্ব যাবে। সে চাইল যিশুকে খুঁজে বের করতে, কিন্তু ঈশ্বর আগেই সব জেনে গিয়েছিলেন। এক রাতে যিশুর বাবা যোসেফ স্বপ্ন দেখলেন, এই জায়গা ছেড়ে চলে যাও, শিশুটি বিপদে আছে। যোসেফ একটুও দেরি করলেন না। রাতের অন্ধকারে মারিয়া, যোসেফ আর ছোট্ট যিশু মিশরের দিকে রওনা হলেন। দীর্ঘ পথ, কষ্টকর যাত্রা, কিন্তু ঈশ্বর তাদের সঙ্গে ছিলেন। মিশরে তারা নিরাপদে থাকলেন। কিছুদিন পর হেরোদ মারা গেল। আবার যোসেফ স্বপ্ন দেখলেন। ঈশ্বর বললেন, এখন ফিরে যাও, আর কোনো ভয় নেই। তারা ফিরে এলেন নাজারেথ শহরে। সেখানেই বড় হতে লাগলেন ছোট্ট যিশু। ছোট্ট যিশু বড় হচ্ছেন। যিশু ছিলেন খুব শান্ত ও দয়ালু। তিনি বাবা মায়ের কথা শুনতেন, সবাইকে সম্মান করতেন। সবাই বলতো, এই ছেলে একদম আলাদা, এর মধ্যে আলো আছে। এইভাবে এক ছোট্ট শিশুর জীবন ধীরে ধীরে বদলে দিতে শুরু করলো পুরো পৃথিবীকে। কারণ এই শিশু এসেছিল ভালোবাসা শেখাতে। ভালোবাসা করো, ক্ষমা করো, ভয় পেও না। 12 বছর বয়সে যিশু ও মন্দিরের গল্প। যিশুর তখন মাত্র 12 বছর বয়স। ছোট হলেও তার মন ছিল জ্ঞান আর আলোতে ভরা। একদিন যিশু তার বাবা যোসেফ আর মা মারিয়ার সঙ্গে এক বড় ধর্মীয় উৎসবে যোগ দিতে। অনেক মানুষ একসঙ্গে হাঁটছিল। সবাই ছিল আনন্দে ভরা। উৎসব শেষ হলে সবাই বাড়ির পথে রওনা হলো। মারিয়া আর যোসেফ ভাবলেন, যিশু হয়তো আত্মীয়দের সঙ্গে আছে। কিন্তু কিছু দূর যাওয়ার পর তারা বুঝলেন, যিশু নেই। খোঁজ আর দুশ্চিন্তা। মারিয়া খুব চিন্তায় পড়ে গেলেন। যোসেফও ভয় পেলেন। তারা শহরে ফিরে এলেন। রাস্তায়, ঘরে ঘরে, আত্মীয়দের কাছে, সব জায়গায় খুঁজলেন। 3 দিন কেটে গেল। মন্দিরে আশ্চর্য দৃশ্য। তারা যিশুকে খুঁজে পেলেন মন্দিরের ভেতরে। যিশু বসে আছেন বড় বড় জ্ঞানী শিক্ষকদের মাঝে। তিনি প্রশ্ন করছেন, আবার উত্তরও দিচ্ছেন। সবাই অবাক। এত ছোট ছেলে, এত জ্ঞান। মারিয়া কাঁদতে কাঁদতে বললেন, বাবা, তুমি আমাদের এ কি করালে? আমরা কত দুশ্চিন্তায় ছিলাম। যিশু শান্তভাবে উত্তর দিলেন, তোমরা কি জানো না আমাকে আমার পিতার ঘরেই থাকতে হবে?
তারপর যিশু মা বাবার সঙ্গে নাজারেথে ফিরে গেলেন। তিনি তাদের কথা শুনতেন আর জ্ঞানী হয়ে উঠলেন। জ্ঞান শেখা খুব ভালো, ঈশ্বরের কথা জানতে চাওয়া ভালো, বাবা মায়ের কথা শোনা দরকার। ছোট হলেও ভালো মন আর জ্ঞান আমাদের বড় করে তোলে। তাই জ্ঞান অর্জন করো, ভালোবাসা রাখো, ঈশ্বরের পথে চলো। যীশুখ্রিস্টের আশ্চর্য কাজের সম্পূর্ণ গল্প আমি আপনাদের পরের পর্বে অবশ্যই শোনাবো। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। যীশুখ্রিস্ট সম্বন্ধে যতটুকু জেনেছি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অল করে দেবেন। তাহলে যখনই আমি এরকম ধরনের কোনো ভিডিও পোস্ট করব সরাসরি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো বড়দের জানাই প্রণাম এবং ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। নমস্কার।